পিলু, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার তুমি যাও ফ্রেশ হয়ে নাও। পিলু, রঞ্জা কোথায়? ছোট ম্যাডাম তো চলে গেলেন বন্ধুর সাথে, বললেন আপনাকে বলতে, কিন্তু আপনি তো ঘরে ছিলেন না, তাই বলতে পারিনি। আপনি একবার ফোন করে দেখুন না ছোট ম্যাডাম ঠিকভাবে পৌঁছে গেলেন কিনা। রঞ্জা তো বললো কিছুক্ষণ পরে বেরোবে, হঠাৎ করে বন্ধু চলে এলো। আমি ফোন করে দেখছি, তুমি হ্যাঁ রঞ্জা। হ্যালো আহিদ, আমি বেরিয়ে গেছি বুঝলে, একেবারে ভেন্যুতে মিট করব কাল। ওকে, অল দ্য বেস্ট টু ইউ অ্যান্ড পিলু। ছাড়ি? হ্যাঁ, তুমি সাবধানে যেও। কি হলো ওস্তাদজি, কথা হলো ছোট ম্যাডামের সঙ্গে? হ্যাঁ, কথা হয়েছে। আহিদ বলছি, আমি একটু ওয়েট করে যাব, তাহলে রেশমি আমাকে এখান থেকে পিক করে নিত। রেশমি রঞ্জার বন্ধু? রঞ্জার সমস্ত বন্ধুই তো আমাদের বাড়িতে এসেছে, কিন্তু এই নাম তো কখনো শুনিনি। যাকে পিলু, কি করছো? সুটকেস খুলতে পারছো না? না না ওস্তাদজি, পারছি তো। পারছো? আসলে পারবো। যে মেয়েটা অনায়াসে গাড়ির টায়ার চেঞ্জ করতে পারে, সেই মেয়েটা এখন এই সুটকেস খুলতে পারছে না? লিখে আমাকে দাও। না না ওস্তাদজি, আমি পারবো। আমাকে দাও, আমি খুলে দিচ্ছি। আমি পারবো। দেখতে পাচ্ছি কত। আমি পারবো। পিলু, আমাকে দাও। সরো, আমাকে করতে দাও। একটু জ্যাম হয়ে গেছিল, তাই খুলছিল না। নাও। তুমি যাও, চেঞ্জ করে নাও, আমি সুটকেসটা রেখে দিচ্ছি। কি হয়েছে পিলু? পিলু, পিলু, কি হয়েছে? দেখেছেন কাণ্ড, আমি কি যে করি না। আরে দেরি হয়ে যাচ্ছে তো, আপনার সঙ্গে তো গানটা অভ্যেস করব, এই জন্যই না মা আমাকে বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না পিলু, তুই খালি অন্যমনস্ক হয়ে পড়িস। ওস্তাদজি, আমি যাবো আর আসবো।
छाप तिलक सब छीनी, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। निसा सा सा निसा सा सा नि रे 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 नि रे 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 नि गा 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 नि गा 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 मा 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 पा मा पा रे नि सा नि दा पा मा दा पा मा गा मा गा गा मा मा गा पा पा मा पा गा मा पा मा गा रे सा गा मा मा गा पा पा मा पा गा मा पा मा गा रे सा गा मा मा गा पा पा मा पा गा मा पा मा गा रे सा। गोरी गोरी बैया हर हर चूड़ियां, गोरी गोरी बैया सा 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 नि सा 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 नि सा 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 नि सा सा नि सा सा नि सा धा नि पा दा पा दा पा दा मा पा पा मा पा पा मा पा। गोरी गोरी बैया तोरी हर हर चूड़ियां, गोरी गोरी बैया तोरी हर हर चूड़ियां, बैया पकड़ हर लीनी रे मोसे नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, छाप तिलक, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। ছাড়ে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার কোরার পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। আমি যাবো ব্রজের কুলি কুলি, মাখবো ব্রজের রাঙা ধুলি, যাবো ব্রজের কুলি কুলি, মাখবো ব্রজের রাঙা ধুলি, এবার নয়নে নয়নে রেখে আর ফিরাবো না, না 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 নয়নে নয়নে রেখে আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না, আমি রিতমা ছাড়ে রাখবো ছেড়ে দেব না, তোমায় রিতমা ছাড়ে রাখবো ছেড়ে দেব না। बल बल जाऊं तोरे रंग रजैया, बल बल जाऊं, बल बल जाऊं तोरे रंग रजैया, अपनी सी रंग दीनी रे मोसे नैना मिलई के, नैना मिलई के बाबा, नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के। खुसरो निजाम के बल बल जई हो, खुसरो निजाम के बल बल जई हो, मोहे सुहागन कीनी रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के मोसे, नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के, छाप तिलक सब छीनी रे मोसे, छाप तिलक सब छीनी रे मोसे, छाप तिलक सब छीनी मोसे नैना मिलई के।
পিলু, স্টেজে উঠে কিন্তু ঠিক এইভাবেই গানটা গাইবে। সামনে কি আছে, তার পোশাক কি, তার কি আবভাব, এসব কিন্তু কিচ্ছু মনে রাখতে হবে না। এখন যেভাবে দরদ দিয়ে গাইলে ঠিক সেইভাবেই গাইবে। ভালো গেয়েছো। আপনি আপনি আমাকে ভালো বললেন ওস্তাদজি? মানে তুমি ভালো গেয়েছো তাই তো ভালো বললাম। আশ্চর্য। খিদে পেয়েছো তো? চলো একটু বেরিয়ে আসি, এসো। সত্যি আমরা বাইরে যাবো খেতে? হ্যাঁ, এখানে তো তুমি আর বাসের মধ্যে ওই মাংস ঢুকে পুরি খেতে পারবে না। এখানে খিদে পেলে বাইরে গিয়ে খেতে হবে পিলু। হ্যাঁ হ্যাঁ ওস্তাদজি চলুন। আসার পথে রাস্তায় কত রকম খাবার দেখেছিলাম, ভেলপুরি, ঝালমুড়ি, ফুচকা। হ্যাঁ, এই সমস্ত খাবার খেলে তারপর তোমার পেটটা খারাপ করবে। তারপর কম্পিটিশনে কি হবে, স্টেজে উঠে কিচ্ছু গাইতে পারবে না। ভালো করে গান গাইতে গেলে একটা শরীরের দিকে নজরটা দিতে হবে, বুঝেছো? তোমাকে যেটা আমি খেতে বলবো সেটাই খাবে, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদজি। চলো। বলছি ওস্তাদজি, প্রতিযোগিতা শেষ হওয়ার পর তো একদিন ফুচকা খেতে পারি। ফুচকা টুচকা খুব খারাপ খাবার, তেঁতুল জল গলার জন্য একদম ভালো নয়। কিন্তু ওস্তাদজি সানাই ঝুড়িতে তো ঘরে সব বানিয়ে খেতাম, কখনো তো গলা বসেনি। আর তাছাড়া যারা তেঁতুল জল খেতে পারে না তাদের জন্য তো মিষ্টি জলও তৈরি করা যায়। পেলো, শোনো, আমি তোমাকে ভালো খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছি। সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে গরম গরম স্যুপ খাবে, দেখবে গলাটাও পরিষ্কার থাকবে, শরীরটাও ভালো থাকবে, বুঝেছো? আর ওখানে গিয়ে গরম স্যুপের সাথে তুমি মোমোও খেতে পারো, ওখানে মোমোটা খুব ভালো, তোমাদের খেতে ভালো লাগবে। ওস্তাদজি একটা কথা জিজ্ঞেস করব? বলো। আপনি যতবার এদিকে আসেন এসবই খান, তাই না? না মানে বাড়ির কেউ কখনো বলেনি যে আপনি এসব খেতে ভালোবাসেন। তারা তো বলে আপনি নাকি বাইরের খাবার খানই না। পিলু, তুমি তো গায়িকা হতে এসেছো, তুমি তো গোয়েন্দাগিরি করতে সুরমণ্ডলে আসোনি, তাই না? তাহলে গোয়েন্দাগিরি করছো কেন তুমি? গোয়েন্দাগিরি তো একটু করতেই হয় ওস্তাদজি, না হলে কি আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম? ভাই রেশমি, আরে তুই দিল্লিতে বসে বসে কি করছিস বলতো? আরে আমি অ্যাকচুয়ালি কলকাতায় এসেছিলাম, আমি ভাবলাম যে তোর ফ্ল্যাটে স্টে করব, কিন্তু এসে দেখলাম তুই নেই। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে তোর দেখেছি, কিন্তু না আমি দিল্লিটা ঠিক খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন না, বাই দ্য ওয়ে, আমি যদি তোর ফ্ল্যাটে স্টে করি খুব প্রবলেম হবে রে? হবে না তো? ওকে ওকে, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পিলু, আমাকে একটা সত্যি কথা বলবে? আমি কথাটা জানতে চাই, কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করেছিল, তার নামটা আমাকে প্লিজ বলো না। এবার আমার মনের মধ্যে না একটা বিচ্ছিরি সন্দেহ তৈরি হয়েছে, আমি চাই সেই সন্দেহটা ভুল হোক, তাহলে আমি বেঁচে যাই। পিলু প্লিজ, তার নামটা আমাকে বলো। আমি তো বলেছি ওস্তাদজি আমি কারোর নাম বলবো না, আর যা কিছু হয়েছে আপনি না সবকিছু ভুলে যান, এসব নিয়ে আর ভাববেন না। তুমি যে কেন তার নামটা বলতে চাইছেন আমি সেটাই বুঝতে পারছি না। ছোটকাও বলছে না, তুমিও বলছো না। কাকে দেখলাম? ছোট ম্যাডাম? আমার তো বক্তব্য। কি হয়েছে পিলু? দাঁড়িয়ে পড়লে কেন, কি হয়েছে? ওস্তাদজি ছোট ম্যাডাম, আমি ছোট ম্যাডামকে দেখলাম এক্ষুনি। মানে কি যা তা বলছো তুমি? রঞ্জা তো বন্ধুর বাড়িতে গেছে, আর যতদূর জানি মানে শুনেছি ওর বন্ধুর বাড়ি অনেক দূরে, কি করে আসবে এখন এখানে? আমি স্পষ্ট দেখলাম ওস্তাদজি, ওটা ছোট ম্যাডামই ছিলেন। স্পষ্ট দেখেছো ঠিক আছে, তাতে কি এসে গেল? ওকে একটু ওর মতন করে সময় কাটাতে দাও, এখন আমার খিদে পেয়েছে, আমার সঙ্গে চলো। খালি সময় নষ্ট করে উল্টো পাল্টা চিন্তা করো। ব্যাপারটা কি, ঘটনাটা কি এতটাই সোজা? কি আছে কপালে কে জানে। আমার খালি মনে হচ্ছে ছোট ম্যাডাম না নিজের মধ্যে নেই, প্রতিযোগিতাতে যেন
কোনো বাধা না পড়ে বজরঙ্গলি। এই যে আসুন ম্যাডাম, এই হলো রেশমি ম্যাডামের বেডরুম। আপনাকে তো পুরো ফ্ল্যাটটা আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা বলছি যে এখানে অন্য আর কোনো এন্ট্রেন্স নেই তো, মানে কোনো দরজা বা কিছু? আগে না ম্যাডাম, কেন বলুন তো? না না, আসলে আমি ফ্ল্যাটে একটু একা থাকতে ভয় পাই, তো একটা এন্ট্রেন্স হলে একটু সেফ ফিল হয় এই আর কি। আচ্ছা বলছি, চাবিটা রেখে দিই? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। আসলে রেশমি ম্যাডাম আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি আসছেন। ঠিক আছে, আপনি তাহলে আপনার কাজ করুন, আমি আমার লাগেজটা নিয়ে নেব। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে কালকে না আমার ছুটি আছে, আপনার যদি কোনো জিনিস প্রয়োজন হয় আজকেই আমাকে বলবেন প্লিজ। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। আসছি ম্যাডাম। হ্যাঁ, কাল এই লোকটার ছুটি, তো মনে হচ্ছে বজরংবলিও কিছু করতে পারবে না। পিলু, কাল তাহলে তুমি যুগলবন্দি গাইবে কি করে? তোমার ওস্তাদজি তো স্টেজেই পৌঁছতে পারবেন না। মাকে যে কথা দিয়ে এসছো সুরমণ্ডলের সম্মান রক্ষা করবে, কি করে করবে সেটা? পিলু, কি ভাবছো? গান নিয়ে টেনশন হচ্ছে? আপনি তো পাশে থাকবেন ওস্তাদজি, তাহলে আর ভয় করবে না। ধরো কাল যদি তোমাকে একা গাইতে হয়? মানে সে আবার হয় নাকি কখনো? পরীক্ষা নিচ্ছিলাম, আমি দেখছিলাম তোমার আত্মবিশ্বাসটা কতটা। শোনো, এমন ভাবে নিজেকে তৈরি করবে যাতে তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক কিছু যায় আসে না। এটা গুরুজি আমাদের সবসময় শেখান। কাল যখন স্টেজে উঠবে, গান গাইবে, মন খুলে গাইবে, কিচ্ছু ভাববে না, বুঝেছো? আচ্ছা, এখন এই কম্পিটিশন, প্রতিযোগিতা, এইসব কিচ্ছু ভাবতে হবে না, এখন অন্য কিছু করো। কি করব বলুন তো? এত তাড়াতাড়ি তো কেউ ঘুমায়ও না। টিভি দেখো, ওইটা আমি চালিয়ে দিচ্ছি। নাও, চালিয়ে দিয়েছি, দেখো। আমি তো বই পড়ি। পিলু, 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 মুখটা তোলো। পিলু, সিনেমাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
বেগুনকুদো স্টেশনের কথাটা কি মনে আছে? सांसें ये तेरी है, धड़कन भी तेरी है, जीवन ये तेरा हुआ। বেগুনকুদো স্টেশনে কেউ যেন বলেছিল সে নাকি ভূতে ভয় পায় না। আসলে সানাইজুড়ি তো নিজের জায়গা, তাই ওখানকার ভূতগুলো পিলুকে চিনতো, কিন্তু এটা তো অন্য জায়গা, তাই একটু ভয় ভয় পেয়ে গেছি। जिया डोले हौले हौले, क्यों ये डोले जानू। অদ্ভুত তোমার যুক্তি। তুমি একটা কাজ করো, তুমি এখন ঘুমিয়ে পড়ো, তারপর দেখবে কলকাতার ভূতেরা এসে তোমার সাথে ভাব করে গেছে। হ্যাঁ, শুয়ে পড়ো। অদ্ভুত। এই জন্যই না মা বলতো, পিলু তোর ছেলে মানুষই এখনো গেল না। মাঝে মাঝে না বড্ড বেশি ছেলে মানুষই করে ফেলি। যাকে আমি আমার বিছানাটা মেঝেতে করি না। পিলু, পাগলামি করো না। তুমি মেঝেতে শুয়ে পড়বে বলছো, তারপর যদি ঠান্ডা লেগে যায়, গলাটা যদি খারাপ হয়ে যায়, তখন কত বড় সর্বনাশ হবে একবারে ভেবে দেখেছো? শুয়ে পড়ো, চুপচাপ খাটে শুয়ে পড়ো, যাও। जो दिन